মাগুরা শালিখায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত। সুইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS কর্তৃক বাস্তবায়নাধীন বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস BFORL প্রকল্পের আওতায় 28 মে মঙ্গলবার 2024 ইংরাজি অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে পরিকল্পনার অংশ হয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। উক্ত দিবস উদযাপনটি আরম্ভ হয় গত 16 মে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ফটকি নদীর জীববৈচিত্র্য বিষয়ক চিত্রাঙ্কনের মাধ্যমে। অদ্য 28/5/2024 ইংরাজি তারিখে অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয় প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কুইজ এবং নাটিকা প্রদর্শনের মাধ্যমে দিবসের কার্যক্রম শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার, শালিখা, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা, শালিখা, মাগুরা। সভাপতিত্ব করেন জনাব মমতা মজুমদার, প্রধান শিক্ষক, অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা। সম্মানিত অতিথিবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এই আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসটা প্রথমে শুরু হয় 1992 সালে। 1992 সালে আন্তর্জাতিকভাবে একটা সম্মেলন হয়। সেখানে বিভিন্ন দেশের লোক একটা জীববৈচিত্র্য, প্রাণ বৈচিত্র্য, এগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, এগুলোকে কিভাবে ভালো রাখা যায়, এটার সাথে মানুষ কিভাবে ভালো থাকতে পারে, অন্যান্য প্রাণী কিভাবে ভালো থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হয়। এবং 1992 সালের পর থেকে, তার মানে তার পরের বছর 1993 সাল থেকে সারা পৃথিবীতেই এই আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসটা পালন করা হয়। আমরা বাঁচবো কিভাবে? অক্সিজেন কোথা থেকে নিতেছে? গাছের থেকে, না? আবার কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, সেটা কে নিতেছে? গাছ। তার মানে এই একটা আরেকটা সম্পূরক, একটা যদি না থাকে আরেকটা অন্যটা টিকবে না। এই জন্য আমরা জীববৈচিত্র্য বলতে আমি যেহেতু বলতেছি উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, এগুলো যদি আমরা যেখানে যে পরিমাণ থাকার দরকার সেটা যদি সংরক্ষিত রাখতে পারি, সেটার উপরে নির্ভরশীল জনগোষ্ঠী তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এবং আমাদের পরিবেশটাও ভালো থাকবে। এইটি হচ্ছে জীববৈচিত্র্য। আর এই জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা কি আছে কেউ কি বলতে পারবা? একটা বাঘ তো শুধু মানুষ খায়, তাহলে ওকে বাঁচায় রাখার কি দরকার? বিষাক্ত গোখরা সাপ, সেও 100 বলে মানুষ মেরে দিতে পারে, তাহলে ওকে বাঁচায় রাখার কি দরকার? মানুষের কি কি প্রয়োজন বাঁচার জন্য? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এর বাইরে আমরা বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করি? অক্সিজেন। অক্সিজেন না? অক্সিজেন ছাড়া আমরা কি এক মুহূর্তে বাঁচতে পারবো? আর অক্সিজেন দেয় কে? আমাদের সাপ্লাই করে কে? গাছ। গাছ আমাদের দেশে এখন 16%-এর নিচে আছে গাছপালা। আমাদের পর্যাপ্ত অক্সিজেন দিতে পারে কমপক্ষে 25% আমাদের গাছপালার অক্সিজেন দরকার, কিন্তু আমরা তার থেকেও কম অক্সিজেন পাচ্ছি। আর সারা পৃথিবীর 25% অক্সিজেন সরবরাহ করে আমাজন জঙ্গল, যেখানে বাস করে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির জীব জানোয়ার। সেই আমাজন জঙ্গলকে সংরক্ষণ করার জন্য সারা পৃথিবী কিন্তু একমত হয়ে গেছে। আমরা আজ বাজারে গেলে দেখছি যে মাছের বাজারে মাছ নাই, অল্প কিছু মাছ আসছে, তা নিয়ে টানা হেঁচড়া করে অনেক দাম। আমরা নিজেদের এই যে বিল, আমরাই ছোটবেলায় যে মাছ দেখছি আজকে তা নাই। পাশে ফটকি নদী, আমরা ছোটবেলায় যে পরিমাণে এখানে মাছ দেখছি আজকে তা নাই। আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের আশেপাশে যা কিছু আছে সেইটাই আমাদের পরিবেশ। এখন এই পরিবেশের একটা ছোট্ট প্রাণীও আমাদের পরিবেশের অংশ, একটা কুকুর আমাদের পরিবেশের অংশ, হাঁস, মুরগি যা আছে, বনের যত প্রকার প্রাণী আছে এবং মাছের পানির মধ্যে যত প্রকার প্রাণী আছে, জলাশয়ের মধ্যে যত প্রকার প্রাণী আছে, এই সবগুলোকে সুন্দর পরিবেশ আমাদের দিতে হবে।
সুন্দর পরিবেশ যদি আমরা না দিতে পারি, তাহলে আমাদের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। জলাভূমিতে পাওয়া যায় এমন দুইটি ফলের নাম বলো। ঘেচু আর শালুক। শালুক ঠিক আছিল, ঘেচু হইল কচুর মতন। আর মনে এখানে ফিশারি অফিসার আছেন, ওনার এটা হ্যাঁ উত্তর সঠিক। আমরা শাপলা দলকে প্রথম প্রশ্নের সঠিক উত্তরের জন্য 10 নাম্বার। সবাই একটা হাততালি দিয়ে তার উৎসাহ দেব। তোমার কথা সবই ঠিক আছে, তো মনে হয় না মানুষ সাথে কিছু মানবে। তা পাট বাগদের এত সমস্যা, আমি আগামীতে পাট লাগাবো না, অন্য বছর লাগাবো।